সিলেটে পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা। সিলেটের সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। সিলেট বিভাগের নদীগুলোতে পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মেঘালয় পর্বতের সীমান্তবর্তী চেরাপুঞ্জি নামক স্থানে খুবই ভারী বৃষ্টিপাত হয়েছে 14 জুন দুপুর পর্যন্ত। এরপর 14 জুন দিবাগত মধ্যরাতের পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে ও এখনও চলছে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী স্থানের নদীগুলোতে পাহাড়ি ঢল নামা শুরু হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। আগামী 25 জুন পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মেঘালয় পর্বতের সীমান্তবর্তী চেরাপুঞ্জি নামক স্থানে 1000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে প্রধান আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। পূর্বাভাস ঠিক হলে সিলেট বিভাগের জেলাগুলোতে একটি মাঝারি মানের বন্যার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে 16 জুন থেকে 25 জুনের মধ্যে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও থেমে থেমে বৃষ্টির পানির কারণে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমায় 161 সেন্টিমিটার নিচ পর্যন্ত প্রবাহিত হচ্ছে।